কুমিল্লা শহরের মতো এমন একটা জায়গায় ফেসবুকের টাকা দিয়ে আমি বিশাল বড় একটা বাড়ি করে ফেললাম, সেটা আপনারা বুঝতেও পারলেন না। আর আমি কিভাবে আপনাদের কাছে লুকিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? কথাগুলো আমার না, আমার কিছু আপু ভাইয়াদের কথাগুলো। সকাল থেকে দেখলাম টিপটাপ কিছু বৃষ্টি পড়তেছে, এখন বিকালবেলা ইফতারের আগ মুহূর্তে একটু ছাদে চলে আসলাম। কত সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে সেটি আপনাদের সাথে শেয়ার করতেছে। আর এই যে আমার বাসা থেকে নিচতলায় দেখলাম ফাইলিংয়ের কাজ চলতেছে। রোজা রেখে বাইগুলো না এত বেশি পরিশ্রম করতেছে, অনেক বেশি কষ্ট লাগতেছে দেখে। তো তাড়াহুড়া করে চলে আসলাম রান্নাঘরে, ইফতারের বেশি বাকি নেই। এসে কিন্তু আগে মুরগির মাংস বোনা করে ফেলেছি। এই যে মিষ্টি কুমড়া বোনা করতেছে, আর আজকে শুধু ছোলা বুট বোনা করব। বাঙালি মানে তো ইফতারে ছোলা বোনা না হলে চলে। তো আমার আসলে নতুন কিচেনে রান্নার ভিডিও দেখার পর থেকে অনেক মানুষের অনেক মন্তব্য, আমি নাকি নিজের বাড়িতে থাকি, নিজের বাড়িতে থেকেও নাকি আমি অভাব দেখাই, আমি নাকি মিথ্যা কথা বলি, আমি নাকি চিটিংবাজ, আমি নাকি বাটপার, আরও কত কত কথা আপনারা আমাকে কমেন্ট বক্সে বলেছেন। আসলে আপনাদের কথাগুলো শুনে যতটা না হাসি পেয়েছে তার সাথে বেশি আমার কষ্ট লেগেছে। আমি আসলে আমার সংসার নিয়ে আপনাদের সাথে তত কিছু শেয়ার করি না, যেটা সত্যি সেটাই শেয়ার করি। আমি নতুন বাসা আসার পর থেকে অনেকে আমার রান্নাঘরটা দেখে ভাবতেছেন আমি হয়তো বাড়ি করেছি, নিজের বাড়িতে থাকে আপনাদের সাথে অভিনয় করি ভিউ কামানোর জন্য। আমার আইডিটা গড়ে আসলে আসলে বুঝতে পারবেন আমি ভিউ কামানোর দানটা এখানে কোনোভাবে আসি নাই, বা এখান থেকে আমার তেমন কিছু ইনকামও হয় না যেটা দিয়ে আমি একটা জামা কিনে পরবো। সেখানে বাড়ি কথা তো দূরের কথা, মানুষের চেহারা দেখে যদি মানুষের ভিতরের রূপটা বোঝা যেত, মানুষের অর্থ সম্পদ বোঝা যেত, তাহলে তো আপনারা আমার চেহারা দেখে আমার সব কিছু বুঝতে পারতেন। এটা হচ্ছে আমার নতুন কিচেন, মানে নতুন বাসার নতুন রান্নাঘর, ছোট্ট একটা বাসা নিয়েছি। আপনারা বাসার পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন এটা কি নিজের বাসা নাকি ভাড়া বাসা। ভাই আমার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার কোনো কিছু নাই, মাথার উপরে একটা ছাদ নাই যে বাড়িওয়ালা যদি কখনো আমাকে বের করে দেয় ওখানে গিয়ে আমি আশ্রয় নিব, আমার বাচ্চা নিয়ে আমি ওখানে থাকবো। আমার কোনো কিছু নেই, আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই যদি আপনারা বিশ্বাস করেন। ফেসবুকে কাজ করতে আসছে ঠিকই, আমি এখান থেকে এখনো পর্যন্ত কোনো ইনকাম করি নাই, শুধুমাত্র একবার 100 কত ডলার জানি উঠিয়েছি। তারপর থেকে তো আমার বিভিন্ন সমস্যার কারণে আমি অ্যাক্টিভ থাকি না, ভিডিও দিই না, সেই জন্য আসলে ইনকাম করতে পারি না। চাইলে কিন্তু আমিও এখান থেকে ইনকাম করতে পারি, তত বেশি না। ফেসবুক কিন্তু এখন আগের মতো ইনকাম দেয় না, অল্প ইনকাম দেয়। আর আমাদের তো অল্প ফলোয়ার, এই ফলোয়ার নিয়ে না লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব না। যারা বুঝবেন তারা আসলে বুঝবেন। এই যে আমার ছোট্ট বাসাটা শেয়ার করে দিলাম, হিসাব করতে গেলে একটা মাত্র বেডরুম, সামনে এই যে একটা ছোট্ট রুম, সাথে রান্নাঘর আর বাথরুম। আসলে মিথ্যা কথা বলার কিছু নেই, আপনাদের কথাগুলো শুনে না মনে কষ্ট লাগবে। বাসাটা একেবারে ছোট, 6 তলা বাসা, ছাদের উপরে, সামনে কিন্তু ছাদ, সেটা আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে শেয়ার করে বোঝাচ্ছি। এই যে সেই রান্নাঘর, যে রান্নাঘরটা দেখার পর আপনারা ভাবতেছেন এটা আমার নিজের বাড়ি, কারণ আমার আগের বাসার রান্নাঘরটা এত সুন্দর ছিল না। এই বাসার রান্নাঘরটা ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর, জানালা দিয়ে কিন্তু অনেক বাতাস আসে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের কথাটাই সত্যি হয়, আমি যেন ফেসবুকের টাকা দিয়ে নিজে একটা বাড়ি করতে পারি আমার সন্তানদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা কেউ মন খারাপ করবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।